অনেকভাবেই তো আলু ভর্তা খেয়েছেন। কখনো কি এভাবে আলু ভর্তা খেয়েছেন? একবার বানিয়ে খাবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভর্তা এমন এক স্বাদ যা শুধু জিভে নয়, মনে গেঁথে থাকে। ভর্তা দিয়ে শুরু হোক প্রতিদিনের খাবারে ছোট্ট এক আনন্দের উৎসব। একটু ভর্তা আর একটু ভাত, তাতেই যেন পূর্ণ হয়ে যায় মন। বাঙালির পাতে ভর্তা মানেই তৃপ্তির এক নিঃশব্দ হাসি। চলুন দেখা যাক আমি কিভাবে আলু ভর্তা করি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আলুগুলোকে সিদ্ধ করার আগে আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি মাঝখানে ফালি করে আলুগুলোকে সিদ্ধ করতে দিব। আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলু থেকে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু এমন একটি সবজি যা ছোট বড় প্রায় সবাই পছন্দ করে। আলু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আলু সবার প্রিয় কারণ এর স্বাদে আছে সহজ আনন্দ। ভাজি ভর্তা তরকারি সব কিছুতেই আলু চাই। আলু ছাড়া ভাজি ভর্তা তরকারি কোনো কিছুই জমে না। আলু হলো রান্নাঘরের সেই প্রিয় উপাদান যা সবাই ভালোবাসে। প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় একটু আলু থাকলে খাবারের স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, আপনারা কি এমন মনে হয় কমেন্টে জানিয়ে দিবেন। আলু এমন এক সবজি যা প্রায় সব খাবারের সাথেই মানিয়ে যায়। আমি আলু থেকে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সবগুলো আলু ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুগুলো এমনভাবে মিহি করতে হবে যাতে আলুর ভিতর কোনো দানা না থাকে। প্রিয় দর্শক, আপনারা কি আলু ভর্তা খেতে পছন্দ করেন? প্রিয় দর্শক, আলু ভর্তা খেতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে আলু ভর্তা খুব ভালো লাগে। তাই তো আজকে আমি ভিন্ন স্বাদে ভিন্নভাবে আলু ভর্তা করেছি। প্রিয় দর্শক, আপনারা কি কখনো এভাবে আলু ভর্তা করেছেন? কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ঈদের আর কয়দিন বাকি আছে? রাত দিন সমানে শুধু চলবে গরুর মাংস। গরুর মাংসের সাথে এরকম আলু ভর্তা থাকলে পুরো খাবারটাই জমে যাবে। আলুতে আছে কার্বোহাইড্রেট, শরীরকে শক্তি দেয়, কাজ করার এনার্জি দেয়। খোসাসহ আলু খেলে আঁশ বেশি পাওয়া যায়। সেদ্ধ আলু সাধারণত ভাজি আলুর চেয়ে বেশি স্বাস্থ্যকর। আলু ছাড়া আমার রান্না যেন অসম্পূর্ণ লাগে। আমার কাছে মনে হয় রান্নায় আলু এনে দেয় আপন স্বাদ। আলু সাদামাটা হলেও সবার কাছে আলু খুবই প্রিয়। আলু দিয়ে যা বানানো হয় সব কিছুই সবার পছন্দ। সবাই তৃপ্তি করে খায়। আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে কুচি করে একটা প্লেটে রেখেছি। কয়েকটা শুকনা মরিচ টেলে নিয়েছি। আমি ভাজা শুকনা মরিচকে গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হয়। আমি পেঁয়াজের ভেতর কোনো তেল দেইনি। পেঁয়াজ ভালো করে মাখাতে পেঁয়াজের ভেতর থেকে একটু পানি পানি বের হচ্ছে। পেঁয়াজের ভিতরে লবণ আছে, তাই পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গিয়েছে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে তখন আপনাদের কাছে কেমন লাগে? কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন মাখানো পেঁয়াজ আলুর উপর দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ একসাথে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। ভর্তাটা আপনি যত ভালো করে মাখাবেন ভর্তার স্বাদ ততই বেড়ে যায়। প্রিয় দর্শক, ভর্তার স্বাদ নির্ভর করে মাখানোর উপর। এ ভর্তার স্বাদকে স্পেশাল করার যে মশলাটা দরকার সেটা কিন্তু আমি এখনও দেইনি। প্রিয় দর্শক, আপনি যদি আমার ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে স্পেশাল উপকরণ নামটা আপনি জানতে পারবেন না। স্পেশাল উপকরণই আলু ভর্তার স্বাদকে ভিন্ন স্বাদ করে দেয়। আলু ভর্তায় এনে দেয় ভিন্নতা। প্রিয় দর্শক, গরম ভাতের সাথে যেমন আলু ভর্তা জমে যায় ঠিক তেমনি পান্তা ভাতের সাথেও আলু ভর্তা জমে যায়। আমি একটি কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়েছি। এর ভিতরে কাঁচা মরিচ এবং শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়েছি। এখন একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব। একদিকে কাঁচা পেঁয়াজ আর একদিকে ভাজা পেঁয়াজ। ভর্তাটা হবে অতুলনীয়। প্রিয় দর্শক, আমার এই নিয়ম ফলো করে একবার আলু ভর্তা বানিয়ে খান, বারবার বানিয়ে খাবেন। এই আলু ভর্তাটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো। এখানে আরেকটা উপকরণ দেওয়া বাকি আছে। পুরো ভিডিওতে চোখ রাখুন, সে উপকরণটাও দেখতে পাবেন।
আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায়ও কি বৃষ্টি হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের কার কার কাছে বৃষ্টি ভালো লাগে? আমার ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন। গরম ভাত, আলু ভর্তা আর মসুরের ডাল, মনে হবে যে আপনি লাখ টাকার খাবার খাচ্ছেন। সাধারণ খাবার হবে অসাধারণ। হঠাৎ ঘরে মেহমান এলো, আপনার ঘরে কিছু নেই, শুধু আছে আলু। তাহলে আপনার চিন্তা নিমিষেই শেষ। কারণ এই আলু দিয়ে আপনি রাজকীয় স্বাদে অনেক দামি খাবার বানিয়ে দিতে পারবেন, যা মেহমানই চিন্তা করতে পারবে না। আপনি সাধারণ আলু দিয়ে বানিয়ে ফেলেছেন অসাধারণ খাবার। আমি এখানে একটি ছোট্ট উপকরণ দিয়েছি। বলুন তো উপকরণটির নাম কি? আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। ফুটন্ত তেলের এই উপকরণগুলো যখন আলু ভর্তার উপর আপনি দিবেন, পুরো ভর্তাটা একদম রাজকীয় স্বাদে হয়ে যাবে। জাস্ট অসাধারণ। আমি ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি আবার এই ভর্তা দিয়ে ভাত খাই। এই ভর্তাটা এত মজার, একবার না বানালে আপনি বুঝবেন না। আমি যে আপনাকে বলছি, আপনার কাছে মনে হবে আলু ভর্তা এত মজা। আমরা কি কখনো খাই নাই আলু ভর্তা? প্রিয় দর্শক, আমার কথাগুলো আপনার কাছে এরকমই মনে হবে, কিন্তু প্রিয় দর্শক, আপনি আমার ভিডিও ফলো করে একবার এভাবে আলু ভর্তা বানিয়ে খান, তাহলে বুঝবেন স্বাদটা অসাধারণ। প্রিয় দর্শক, এভাবে আলু ভর্তা বানিয়ে খেলে আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আলু ভর্তা। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটা আপনার পরিবার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আপনার মাধ্যমে একটা ভিডিও শেয়ার হলে অন্যরা দেখার সুযোগ পাবে। তারাও ভিন্ন স্বাদের আলু ভর্তা বানানো দেখতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে। আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ সহকারে পড়ি, আমার খুব ভালো লাগে। এই ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় কিরকম বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আমার আলু ভর্তা বানানোর রেডি হয়ে গিয়েছে। আমি সামান্য আলু দিয়ে আজকে ভিন্ন স্বাদের আলু ভর্তা বানিয়েছি। এই ভিন্ন স্বাদের আলু ভর্তা আপনারা একবার বানিয়ে খাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।